হ্যালো, শুভ নববর্ষ সবাইকে। পয়লা বৈশাখের প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজকে আমি বেরিয়ে পড়েছি ঘুরতে যাব বলে এক জায়গায়। কোথায় যাব সেটা আজকে বেশিক্ষণ সাসপেন্সে রাখবো না। এই যে দেখতেই পাচ্ছ আমি হাওড়া ব্রিজের কাছে চলে এসেছি। এবার কোথায় যাচ্ছি সেটাও বলি। আমরা এখন দেশ ছেড়ে পালাচ্ছি। কোথায় যাচ্ছি আমরা? আমরা এখন যাচ্ছি পরের দেশে। পরের দেশ, পরের দেশ, দেশ ছেড়ে পালাচ্ছি, পরের দেশে যাচ্ছি। এত ক্রিঞ্জ কি করে হয় একটা মানুষ? বাট এবার আমরা এখন হাওড়া স্টেশনে, দেখতেই পাচ্ছ তোমরা, আমি খুব বাজেভাবে দেখাচ্ছি। আমি তো আর ভিডিও করতে, ওই যে পেছনে হাওড়া ব্রিজ আর ওই যে হাওড়া স্টেশন দেখতে পাচ্ছ। হ্যাঁ, তো আমরা এখন হাওড়া স্টেশন থেকে যাচ্ছি কোথাও একটা, বলবো না এখন। হ্যাঁ, ঘুরে এসে জানাবো। বাবা, টাটা। হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছেন, আর হাওড়া ব্রিজের যেখানে রেল স্টেশনটা আছে, যেখানে স্টেশন থেকে বেরিয়ে ট্যাক্সিগুলো ধরা যায়, ওইখান ধরে সোজা হেঁটে আসবেন। ওই হাওড়া ব্রিজ ধরে সোজা হেঁটে এলেই ওই যে রেল মিউজিয়াম, একদম এই যে হাওড়া ব্রিজ আর এই যে রেল মিউজিয়াম দেখতে পাচ্ছেন, চলে আসবেন। অল রাইট, তো আমরা এসে গেছি। এখানে সকাল 8টা থেকে রাতের 8টা অবধি এন্ট্রি আছে। 30 রুপিস করে পার হেড এখানে টিকিট। আর হ্যাঁ, বাইরের ফুড এখানে অ্যালাউড নয়, তবে তোমরা চাইলে এখানে রেস্টুরেন্ট থেকে খাবার দাবার নিতে পারো। ট্রেনগুলোকে এত সুন্দর করে প্রিজার্ভ করে রাখা হয়েছে। ও নো, দাদা এসে বাধা দিয়েই গেলেন। তো কি বলছিলাম যেন, হ্যাঁ, এই ট্রেনগুলোকে খুব ভালোভাবে রাখা হয়েছে, যার জন্য বাইরে থেকে দরজাগুলো লক করে। এটাই একটু স্যাটিসফাইটা কম করলো, কারণ ভেতরগুলো এত সুন্দর, এত ভালোভাবে সাজানো রয়েছে। ভেতরে আলাদা করে প্রত্যেকের পার্সোনাল বেড রয়েছে, আলাদা করে লক করার জায়গা রয়েছে, দরজা রয়েছে। এরপরে আস্তে আস্তে এগিয়ে গেলে ডাইনিং রুমটাও দেখতে পাবে। এটা হচ্ছে বসার এরিয়া, এখানে শুতেও পারবে যারা রাত্রিবেলা থাকবে। আর এটা হচ্ছে পার্সোনাল টয়লেট। আর এখান থেকে বেরিয়েই একদম পাশে দেখতে পাবে ডাইনিং আছে প্লাস কিচেন আছে, যেখানে খুব সুন্দর করে সেই আগেকার দিনের চেয়ার টেবিল সব পাতা রয়েছে। এই যে দেখতে পাচ্ছ সেই চেয়ার টেবিল, পুরোনো কাপড়ের, বেশ একদম সেই ব্রিটিশ আমলে যেরকম আমরা দেখেছিলাম একদম সেই রকম এই জায়গাগুলো খুব সুন্দর করে রাখা হয়েছে। যদি গিয়ে ভেতরে বসতে পারতাম, ভেতরটা তোমাদের দেখাতে পারতাম, তাহলে খুব ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই। অ্যালাউড না থাকলে আমাদের তো আর কিছু করার নেই, তাই না বলো? ওখান থেকে বেরিয়েই তোমরা দেখতে পারবে ট্রেনে যেসব পার্টসগুলো ইউজ করা হয় ট্রেন চালানোর জন্য, সেই পার্টসগুলোকে খুব সুন্দর করে অর্গানাইজ করা রয়েছে। আর তার পাশেই আরেকটা বগি রয়েছে, যেখানেও খুব সুন্দর করে সব কিছু সাজানো গোছানো রয়েছে, সেই ব্রিটিশ আমলে আমরা যেমন দেখতাম। দেখো লাইটসগুলো জাস্ট কি দারুণ গাইস। আর ওই দেখো চীনামাটির কাপ প্লেট, তারপর ভাসগুলো দেখতে পাচ্ছ। ওপরে কিছু ফটো ফ্রেমও লাগানো রয়েছে। আর আগেকার রাজবাড়িতে যেরকম লাইটস থাকতো সেই লাইটসগুলো রয়েছে। এখন তো চাইলেও কোনো ফার্স্ট ক্লাস ট্রেনে এসব ফ্যাসিলিটি পাওয়া যাবে না। আমাকে যে সিকিউরিটিটা এখান থেকে তাড়া করেনি, এটাই যা রক্ষী। খুব ভালোভাবে বেঁচে গেছি আমি। ট্রেনের বগিগুলোর একদম পাশে এই স্টেজটা করা রয়েছে। এটা আলাদা করে অডিটোরিয়াম হিসেবে ভাড়া নেওয়া যায়। এই হোয়াইট কালারের দুটো রুম রয়েছে, ড্রেসিং রুম, আর মাঝখানে নটরাজের ছবি এবং দুজন নৃত্যশিল্পীর ছবি রয়েছে। আর এই পাশটা পুরো স্টেডিয়াম করা, বসে দেখার জন্য। এন্ট্রান্সের সামনেই ম্যাপটা দেওয়া রয়েছে, মিউজিয়ামের কোথায় কি আছে পুরোটাই এখানে ডিটেলে বলা আছে। আমরা এখন চলে এসেছি রেল মিউজিয়ামে ঘুরতে। তোমরাও আমার ভিডিওটা দেখার পর এখানে ঘুরতে চলে আসবে। আজকে পয়লা বৈশাখ, সবাইকে জানি শুভ নববর্ষ। সবার এই বছরটা খুব ভালো কাটুক, খুব সুন্দর কাটুক।
আমার বছরটা খুব ভালো কাটবে, আমি জানি তোমরা আমাকে আশীর্বাদ করবে, এই মুহূর্তে ছেড়ে দেবে, আমি আশীর্বাদ করছি তোমাদের করা উচিত। আশীর্বাদ করিনি, বড়দের জন্য ভালোবাসা না, বড়দেরকে প্রণাম, ছোটদের জন্য আশীর্বাদ ভালোবাসা। এই এরিয়াটা ঘোরার জন্য একটা টয় ট্রেনেরও ব্যবস্থা করা রয়েছে, পার হেড 30 রুপিস করে। আমার একটু বেশিই মনে হয়েছে, তাই জন্য আমি এটা চড়িনি, তবে তোমরা চড়ে দেখতে পারো। এইখান থেকে কিডস সেকশন স্টার্ট হচ্ছে, যেখানে বাচ্চাদের খেলার জন্য জাম্পিং জ্যাক রয়েছে, সেখানে বাচ্চারা খেলতে পারবে। এটার জন্য কোনো ওরা চার্জেস নেয় না, এটা টোটালি ফ্রি অফ কস্ট। জায়গাটা ফ্যামিলি ফ্রেন্ডলি প্লাস কিডস ফ্রেন্ডলি প্লাস বন্ধুদের নিয়েও মজা করতে পারার মতো জায়গা, তাই তোমরা অবশ্যই একবার ঘুরে এসো। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আর এইখানটা থেকে টয় ট্রেনটা ছাড়ে, আর এটা একটা বেশ মিনি হাওড়া স্টেশন করা। দেখতে পাচ্ছ অয়েল ল্যাম্প, আর এখানে করা রয়েছে আগেকার সেই লিভার ফ্রেম মডেল করা রয়েছে এখানে। আর এখান থেকে এগিয়েই তোমরা দেখতে পাবে আগে যেভাবে টিকিট ছাপানো হতো তার ব্লক প্রিন্টগুলো একদম এর পাশেই রয়েছে। যে দেখতে পাচ্ছ নিলস টোকেন ব্লক ইনস্ট্রুমেন্ট, এর থেকেই আগের টিকিট তৈরি করা হতো। সেই সময় তো এত ডিজিটাল কিছু ছিল না, তখন এভাবেই টিকিট দেওয়া হতো। এর ঠিক পাশেই রয়েছে আগেকার অনেক ছবি, তখন হাওড়া স্টেশনটা কেমন ছিল, কী রং ছিল সব কিছু। আর এখানে বেশ সুন্দর একটা মডেল করা রয়েছে ট্রেন লাইনের। দেখতে পাচ্ছ ট্রেন লাইন, আর এই যে সিগন্যালটা রয়েছে এর পাশ থেকে এগিয়ে গেলেই রয়েছে ওভারব্রিজ। ওভারব্রিজের পর আবার দেখতে পাচ্ছ ওখানে সিঁড়ি করে এখান থেকে রেল লাইনগুলো রয়েছে। রেল লাইনে কীভাবে কাজ থেকে বেশ নিখুঁত করে সুন্দরভাবে দেওয়া। আর এই যে ট্রাফিক লাইনটা রয়েছে, আর ওপাশ থেকে পুরো রেল লাইনটা ওপর থেকে নিচে উঠছে, বেশ সুন্দর করে করা। এইবার আসে আসল জায়গায়। হ্যাঁ, এখানে প্রচুর পুরনো পুরনো ট্রেনের বগি দাঁড় করানো ছিল, বিশাল বড় বড় ট্রেন। সামনে থেকে না দেখলে তোমরা বুঝবে না। হ্যাঁ, আমরা এখানটার ভিডিও করিনি, কারণ যাতে তোমরা সেখানে যাও, গিয়ে একবার দেখে আসো। এখানের পরিবেশটা দেখতে পাচ্ছ ভিডিওতে। অন্ধকারে তোমরা ট্রেনগুলো কীরকম কী বৃত্তান্ত বুঝতে পারছো কিনা আমি জানি না, কিন্তু তোমরা যদি ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে কি বিশাল বিশাল ট্রেনের বগি এখানে দাঁড় করানো রয়েছে। আর এই যে সেই রেল থিমড ক্যাফে, এখান থেকে তোমরা খাবার দাবার নিতে পারো, মোটামুটি অ্যাফোর্ডেবল আছে এই জায়গাটা। আর এটা হচ্ছে রাতের মিউজিয়াম। আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও। তোমরাও এখানে একবার ঘুরে আসতে পারো, আমাদের বেশ ভালোই লেগেছে। আজকের জন্য টাটা।